আজকের পর থেকে না ঐশিকা খনার মুখ দেখবে, না ওর উপর নজর রাখবে। কথাটা যেন মনে থাকে। না রাজদি, আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি আমার মেয়েকে এক মুহূর্ত না দেখে থাকতে পারবো না। দয়া করে আমার মেয়ের থেকে আমাকে আলাদা করে দেবেন না রাজদি, আলাদা করে দেবেন না। ঐশিকা, মায়ের থেকে সন্তানকে আলাদা করতে কে চায় বলো? কিন্তু আমাকে এটা করতে হচ্ছে বাধ্য হয়ে, তোমার চরিত্রের অবনতি দেখে। দয়া করুন রাজুতি, দয়া করুন। আমি ভুল করেছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত করা কিন্তু এত সোজা নয় ঐশিকা। তুমি পারবে? পারবে তুমি কৌরকিকে ওর ভুলের শাস্তি দিতে? পারবে খনার থেকে ওকে দূরে সরিয়ে দিতে? পারবে ওকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে? পারবো রাজুতি, আমি জানি আমাকে কি করতে হবে। তোকে তো শাস্তি পেতেই হবে কৌরকি। তোকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আমাকে বোঝার চেষ্টা কর কৌরকি, আমাকে বোঝার চেষ্টা কর। তোকে চলে যেতেই হবে, যেতেই হবে তোকে। আমার মনে হয় এই ঘরে এই বিষয়ে কথা বলা উচিত নয়। আমরা বরং বাইরে যাই। তোমাদের খনাকে নিয়ে চিন্তা না থাকলেও আমার কিন্তু আছে। যখন প্রয়োজন ছিল তখন নিজের মেয়ের প্রতি নজর রাখুনি ঐশিকা। আজ হঠাৎ মেয়ের জন্য এতটা খেয়াল? আমার মেয়ের প্রতি আমার নজর সব সময় ছিল রাজুতি। ও, তাহলে তো বলতে হয় তোমার নজরের ফলেই এত সব ঘটনা ঘটলো। আমার ধারণা ছিল মায়ের নজর সন্তানের লাগে না, আর তখনই লাগে যখন সে মা ডাইনি হয়, একজন রাক্ষসী হয়। এরকম করে বলবেন না রাজুতি, দয়া করুন, দয়া করুন। আপনি, তোমার নজর তোমার মেয়ের উপর ছিল বলেই কি তোমার মেয়ের দায়িত্ব তুমি এর উপর দিয়েছিলে? কি বুদ্ধি! আজ সব কিছুর জন্য দায়ী তুমি। তোমরা দুজনেই সমান, যেমন তুমি তেমন তোমার এই কৌরকি। আজ গোটা দেশ দুশ্চিন্তায় আছে তোমাদের জন্য। আমার ভাই আক্রমণকারীকে খুঁজতে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তোমাদের জন্য। উপতিষ্য দুশ্চিন্তায় ডুবে আছে তোমাদের জন্য। আর খনা, সে যে প্রায় মরতে বসেছিল, সেটাও শুধুমাত্র তোমাদের জন্য। আমায় আমায় ক্ষমা করো তুমি রানী, ক্ষমা করো। আজকে আমার একটা ভুলের জন্য তোমাকে এই গোটা পরিবারে এনার কাছেও এতগুলো কথা শুনতে হচ্ছে। ক্ষমা করো রানী। এখন আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই কৌরকি। যা হওয়ার তা হয়ে গেছে। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। আমার বাপের বাড়ির লোকেরা আসছেন,
খনার মামা আসছেন, তুই ওদের সাথে নিজের দেশে ফিরে যাবি। এখানে তোর থাকার আর কোনো প্রয়োজন নেই। নিজের জিনিসপত্র গুছিয়ে নে। আমার কর্তব্য আমাকে মনে করিয়ে দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজুদি। কিছু সময়ের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, ভুলে গেছিলাম আমার দায়িত্ব, কর্তব্য সবকিছু। কিন্তু এখন এখন আমি আমার কর্তব্য বুঝতে পেরেছি। আমি তো শুধু এই দেশের রানী নই, খনার মাও। আমার খনা শুধু এই দেশের রাজকুমারী নয় রাজুতি, ওই দেশের সম্পদ। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে খনার সমস্ত দায়িত্ব শুধু আমার, আর কারো হাতে আমি ওর কোনো দায়িত্ব ছাড়বো না। স্বামী, হ্যাঁ, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? জানি না, আমি শুধু অপেক্ষা করে আছি কখন সমস্ত নক্ষত্র উদ্ভাসিত হবে। আপনি হঠাৎ নক্ষত্রের উদয়ের জন্য এতটা বিচলিত হচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, বিচলিত তো হতেই হবে। আমাকে জানতেই হবে ভবিষ্যৎটা কি। ভবিষ্যৎ? কার ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ? সিংহলের ভবিষ্যৎ, খনার ভবিষ্যৎ, যা একে অপরের সঙ্গে জড়িত। হ্যাঁ হ্যাঁ, যে অন্ধকারের জন্য আমি অপেক্ষা করেছিলাম সেই রাত এবার নেমে এসছে। সমস্ত নক্ষত্র উদ্ভাসিত হয়েছে, কিন্তু সপ্তর্ষি মণ্ডল কোথা? কি সপ্তর্ষি মণ্ডল তো অনেক উজ্জ্বল হওয়ার কথা, আগের মতো অবস্থাতেই রয়েছে। সেই ঝাপসা কেন? কেন? সপ্তর্ষি মণ্ডলের এরূপ অবস্থা তো কোনো কিছুরই সমাধান দিচ্ছে না। ভগবান জানেন এরপর কি হবে বা কি হতে চলেছে।
তাহলে কি খনার বিপদ এখনো কাটেনি? ওর জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। কি জানি। হে ঈশ্বর, হে ঈশ্বর, খনাকে রক্ষা করুন। ঐশিকা, আমি একটা কথা ভাবছিলাম। কি মহারাজ? ভাবছিলাম আমরা কিছু একটা ভুলে যাচ্ছি, এমন কোন একটা কাজ যেটা আমাদের করা উচিত কিন্তু আমরা করছি না। আপনি কিসের কথা বলছেন? ঐশিকা, আমি খনার মঙ্গলের কথা বলছি। একবার ভেবেছো আমাদের উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেল, এমনকি এই ছোট্ট মেয়েটির উপরেও? জানি মহারাজ, আচার্য মশাই ভবিষ্যৎবাণী করে বলেছিলেন এই বছর খনার জন্য একদম শুভ নয়। ওর জন্মতিথির পর থেকেই একের পর এক খারাপ ঘটনা ঘটে চলেছে। আমার মাঝে মাঝে খুব ভয় লাগে মহারাজ। চোখ বন্ধ করলেই বিভীষণ উৎসবের দিন খনার সেই চিৎকার আমার মনে পড়ে। সেই দৃশ্য ঘুরে ঘুরে আমার চোখের সামনে আসে মহারাজ। থাক রানী, এসব কথা এখন থাক। দেখো, খনা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। এর থেকে বড় পাওনা আমাদের কি হতে পারে বলো তো? আপনি বলছিলেন খনার মঙ্গলের জন্য আমাদের কিছু করা উচিত, কি মহারাজ? হ্যাঁ, বলছিলাম আমার বৈদ্যমশাইয়ের সাথে কথা হয়েছে। বৈদ্যমশাই বলছিলেন খনা সুস্থ হয়ে ওঠার পেছনে যত না ওনার চিকিৎসার হাত আছে, তার থেকে অনেক অনেক বড় হাত ঈশ্বরের আছে। আমারও তাই মনে হয় মহারাজ। না হলে মিহিরকে রাজপ্রাসাদে কে পাঠালো? সবই ঈশ্বরের ইচ্ছা। ঠিক, আমাদের দেবী দুর্গার পুজো দেওয়া উচিত, ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানানো উচিত। আমি রাজপুরোহিত মশাইকে ডেকে পাঠিয়েছি, এতক্ষণে উনি হয়তো এসে গেছেন। কিন্তু খনাকে ওখানে নিয়ে যাব কি করে? তুমি চিন্তা করো না, আমি নিয়ে যাব। এসো খনামা। মেয়ের একটা পদ্ম তুলে এখানে দাও। মিহির, কি হয়েছে কি তোমার? তোমার দেখছি কাজে কোনো মন নেই। এরকম করলে চলবে বাবা? তুমি সিংহলের রাজপুরোহিতের পুত্র, তোমার এরকম আচরণ প্রশংসনীয় নয়। বাবা, আজ এখানে কে আসবে? এখানে মহারাজ আসবেন, রানীমা আসবেন। আর কেউ আসবেন না? কেন, আর কাকে চাই? রাজকুমারী আসবে না? হ্যাঁ, আসবে। তুমি তোমার কাজটা মন দিয়ে করো। রাজকুমারী কখন আসবে? আসুন রাজন। এত রাত্রে আপনাদের আসতে অসুবিধা হয়নি তো? আমাদের অসুবিধার কথা এখন ভাবতে হবে না রাজন। রাজকুমারী কেমন আছেন? এখন আগের থেকে অনেক ভালো, বিশেষ করে মিহির আসার পর থেকে। আমাদের ছোট্ট পুরোহিত তো এসেছে। কেমন আছো মিহির? ভালো। রাজকুমারী কেমন আছে? তোমার তো দেখছি রাজকুমারীর ওপরে খুব নজর। রাজকুমারীও ভালো আছে। রাজন, এবার পূজা শুরু করি। আসো, শুরু করা যাক।
এটা ধরো, ধরো এটা, যাও আরতি করো, যাও, আমি তো আছি, যাও যাও আরতি করো। তুমি কত যত্ন নিয়ে খনার জন্য আরতি করলে মিহির। তুমি এতখানি মন থেকে চাও খনা সুস্থ হয়ে উঠুক। তুমি খুব ভালো মিহির, খুব ভালো। সর্দার, কিছু ভাবলেন? কিসের কি ভাববো? আজ তো প্রধান আসবে, তাকে কি বলবেন? তোরাই বল, কি বলবো? আমরা প্রধানের কাছে আরো একটা সুযোগ চাইব। আর একবার আমাদের সুযোগ দিক। এবার আর কোনো ভুল হবে না। তাহলে স্বীকার করছিস যে তোদের কাছে ভুল হয়েছিল, তাই তো? কিসের ভুল? না মানে প্রধান, আমি তোমাদের জন্য খুব গর্ববোধ করছি, খুব। বিশেষ করে তোমাদের এই সর্দারের জন্য তো অসাধারণ কাজ করেছো, অসাধারণ কাজ করেছো। তাই তো আমি আনন্দে তোমাকে উপহার দিতে এসেছি। এমন উপহার যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। অসাধারণ উপহার, অসাধারণ। আমি খুব খুব শান্তিপ্রিয় একটা মানুষ। মারামারি, হিংসা আমি একদম পছন্দ করি না, একদম না। তারপর রক্ত দেখলে তো ভীষণ অস্বস্তি হয়, ভীষণ অস্বস্তি হয়। কিন্তু যদি প্রয়োজন পড়ে আমি রক্ত ছড়াই। তাই তো বলছি, আমার অবাধ্য হও না।